গতদিন ভিডিও শেষ করেছিলাম বেলা শেষে, আর আজকে ভিডিও শুরু করছি বেলা শেষে। সো এখন আছি বাসের মধ্যে। এই যে যদি একটু জানলাতে দেখাও পরিবেশটা, সূর্যটা চলে গেছে, আমরা নদীর পাশ ধরে আর কি ছুটে চলেছি। আমাদের উদ্দেশ্য এখন কি বলে মস্কো স্টেট ইউনিভার্সিটি, তো সেখানে যাচ্ছি। এখান থেকে যদিও দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় হয়তো দেখা যাবে না। আর এই যে পাশে দেখো ক্রুজগুলো যাচ্ছে, এই যে ভাবই আলাদা একটা। তো সুন্দর একটা পরিবেশ, অসাধারণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা গরম গরম ওয়েদার, যদিও তার অনেক শীত লাগছে। শীতের ড্যাশে সে মরে যাচ্ছে, তারপরেও কিছু করার নেই। এই তো, সো যাচ্ছি, আমরা যাত্রা পথে আছি। আমরা চলে এসেছি যেটা লোমোনোসভ ইউনিভার্সিটি নামেও পরিচিত। এই লোমোনোসভ একজন অনেক জ্ঞানী ব্যক্তি ছিল, সো সে এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করেছে, যে জন্য তার নাম আর কি এই ইউনিভার্সিটির সাথে কি বলে সংযুক্ত করা আছে। কাটাগুলো যদি হিল দিয়ে থাকে তা হতো না। দেখতে পাচ্ছেন কত বড় বিল্ডিং, এত বড় বিল্ডিং যে নিজেকে আসলে মানে একদম ক্ষুদ্র মনে হচ্ছে এই বিল্ডিংয়ের সাইজ দেখে। আর আমরা মানে আমি যতদূর জানি এটা হচ্ছে ওয়ার্ল্ড কি বলে লার্জেস্ট ইউনিভার্সিটি বিল্ডিং, মানে বিল্ডিংয়ের দিক থেকে নাকি সবচেয়ে বড়। সো মেবি আই ক্যান বি রং, বাট আই এম নট শিওর। সো খুব বাতাস, এই পাশে একজন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে কবিতা লিখছে। কবিতায় তার যদিও তার কবিতাগুলো অপ্রকাশিতই রয়ে গেছে, কিন্তু আমরা আশা করছি কোনো একদিন হয়তো প্রকাশ পাবে। তুমি কি তোমার কবিতা নিয়ে কিছু বলতে চাও? না। কেন বলতে চাও না? উলোবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই। হ্যাঁ, আমার কথা কি যাচ্ছে ওখানে? অবশ্যই যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি উলোবনে মুক্ত ছড়াই না। কি বলে উলোবনে মুক্ত ছড়ানো মানে কি, আগে সেটা ব্যাখ্যা করো, আমরা এত সুন্দর বাংলা পারি না। আসলে কি জানো, আসলে হচ্ছে ওই একটা গল্প ছিল না যে মূর্খের দেশে শিক্ষা নিয়ে এসে কি লাভ আছে। তুমি কি মূর্খের দেশে এসেছো শিক্ষা নিতে? না, আমি একটা মানে একটা উপমা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এটা মূর্খের দেশ না, হ্যাঁ, এটা অবশ্যই শিক্ষিতদের দেশ, আর আমি এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো তো এই বিদ্যাপীঠের সামনে দাঁড়িয়ে তোমার কি অনুভূতি একটু বলো? বিদ্যাপীঠের সামনে দাঁড়িয়ে আসলে অনুভূতি অনেক ভালো, এবং আজকের মানে প্রকৃতির যে বাতাস একদিন। কিন্তু মেন জানে যে কথা প্রসঙ্গে আমরা এই জায়গায় আসলাম, মানে যে কি বলে উলোবনে মুক্ত ছড়ানো, উলোবনে মুক্ত ছড়ানো, তো সেই উত্তরটা যেহেতু আমার কবিতা এখনো প্রকাশিত হয়নি, আর ভবিষ্যতে প্রকাশ হতে পারে কি না পারে তার নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। কেন দ্বিধাদ্বন্দ্ব থাকবে? আমরা এইখানে লাইব্রেরিতে দেখতে চাই তার বই রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করা হবে, সমস্যা নেই। আজকে তো মোটামুটি আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আসা, আর এখন হচ্ছে সন্ধ্যাও হয়ে গেছে। সো ভাবছি বিকালটা এখানে কাটিয়ে এখান থেকে চলে যাব। আর যেহেতু একটু পাতলা মানে জামা কাপড় পরেছি, সেহেতু এখন অনেক বাতাস, সন্ধ্যা হয়ে গেছে, তো এই কারণে ঠান্ডা অলরেডি বেড়ে যাচ্ছে। এই জন্য যত দ্রুত সম্ভব আমাদেরকে লোকালয়ে ফিরে যেতে হবে। মানে এটা মনে হচ্ছে যে মানে ইউনিভার্সিটি বাই, কিন্তু এটা আমাদের মেন সিটি থেকে হালকা একটু বাইরে। এই জন্য আমাদেরকে যত দ্রুত সম্ভব লোকালয়ে মানে এক কথায় বাসায় চলে যেতে হবে, না হলে আবার ঠান্ডা মান্ডা লেগে গেলে সমস্যা। আচ্ছা, এটা কি রবীন্দ্রনাথ? দেখে তো দাদুর মতোই লাগছে। এটা দিমিত্রি মেন্ডেলিভ। কিন্তু প্রথমে দূর থেকে দাদুর মতোই লাগছিল, পরে চিন্তা করলাম দাদু কিভাবে রাশিয়াতে আসলো, পরে এখানে দেখি নাম লেখা রয়েছে। ঠিক আছে, মেন্ডেলিভ। যাই হোক, এটা দাদু না, আপনারা ভুল ভেবেন না। 2000 years later.